যদি দাদা পরিমাণ অহংকার রাখেন মনের মধ্যে, কোনো লাভ নাই। আপনার দিন দুনিয়া সকল বিলিয়ে দিলেও কোনো লাভ নাই। মানবিক কাজগুলো হবে একটাই উদ্দেশ্য, আল্লাহ তাকে সন্তুষ্টি অর্জন করা। সেটা আপনি 1 টাকা দিয়ে হোক আর 100 টাকা দিয়ে হোক। আর আসসালামু আলাইকুম দর্শক, আপনারা এই মুহূর্তে কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা কি করতেছি, এই যে দেখেন 250+ পরিবারের জন্য খাবার রেডি। বন্যার শুরু থেকে বন্যার পরিস্থিতি অনুযায়ী কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। এখন আমাদের শক্তিটা আরো দ্বিগুণ হয়ে গেছে, কারণ আমাদের পাশাপাশি আমরা এই যে ড্রিম বাইকার হানিফ ভাই, পাশাপাশি রিয়াদ ভাই, আজাদ মামু আর রবীন্দ্রকে তো আপনারা দেখতেছেন আমরা কাজ করে যাচ্ছি এই বন্যার পরিস্থিতি অনুযায়ী। তো আজকে আমরা কি দিচ্ছি এটা দেখাই। প্রথমত হলো যে আমাদের 1 কেজি 1.5 কেজি আলু, পাশাপাশি এই যে আধা কেজি রসুন, 1 কেজি ডাল, আর এই যে 3 কেজি চাউল আর হাফ লিটার তেল। এখানে কিন্তু লবণ অ্যাড হবে, অর্থাৎ একটা পরিবারের জন্য হানিফ ভাই কত কয়দিন খেতে পারবে? 3-4 জনের 3-4 জন, এটা 3 বেলা হয়ে যাবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো দর্শক, এই যে খাবারটা দিচ্ছি এখন কেন জানেন? কিছু কিছু এরিয়াতে পানি কমে গেছে, তো তারা রান্না করার জন্য উপযোগী হয়েছে। তবে এমনও পরিবার এখনো আছে যারা রান্না করার জন্য পরিস্থিতি নাই, যেহেতু আমরা ওখানে গিয়েছি, আমরা দেখেছি। তো সেই জন্য আমাদের আরেকটা পরিকল্পনা চলতেছে, আমরা একেবারে রেডি রান্না করা খাবারও কিন্তু দিব, নাকি আজাদ ভাই? হ্যাঁ, এটার পরিকল্পনা তো ইনশাল্লাহ সাকসেস হবে। দর্শক, আমরা যেখানে পা দিচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের মানে জায়গাটা আরো প্রসারিত হচ্ছে, আমাদের কাজ সহজ হচ্ছে। আসলে সহজ করার মালিক তো আল্লাহ, আপনি জাস্ট এগিয়ে যাবেন, বাকিটা কিন্তু আল্লাহ পাক আপনাকে সহজ করে দিবে। হ্যাঁ, তো আমরা কিন্তু আরো বড় আকারে কিছু করতে চাচ্ছি, যেহেতু এখানে 250 পরিবারের জন্য খাবার রেডি। আপনি যদি আমাদের সাথে শরিক হতে চান, আপনি যদি মনে করেন যে না 250 কেন, আমি আরো 100 দিব, কেউ যদি মনে করে আমি 500 দিব, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। জাস্ট আপনি শরিক হবেন, নিজে এসে প্রয়োজনে আমাদেরকে এগুলা কাজ করবেন, নিজে এসেও কাজ করবেন, অসুবিধা কোথায়? এখানে সবাই নিঃস্বার্থে কাজ করতেছে। কেউ যদি চায় যে শুধু একটা প্যাকেট দিবে, সেটাও দিতে পারে। হ্যাঁ, আপনি যদি চান এই একটা প্যাকেট, সামর্থ্য অনুযায়ী আমি একটা দিব, হ্যাঁ, লজ্জার কিছু নাই। লজ্জার কিছু নাই। একটু উল্লেখ করে দেন। একটা প্যাকেটের মূল্য কত আসতেছে আমার সাথে যোগাযোগ করলে আমি বলে দিব। হ্যাঁ, 500 টাকার ভিতরে একটা প্যাকেট ইনশাল্লাহ হয়ে যায়। হ্যাঁ, তো 250+ মানুষের মুখে আমরা ইনশাল্লাহ হাসি ফুটাতে পারবো, আমাদের ভাইদের মুখে আমরা হাসি ফুটাতে পারবো। ভাই, আপনি তো সেই জামালপুর থেকে এখানে চলে আসছেন, আপনার আমাদের সাথে কাজ করার অভিজ্ঞতা মানে কেমন? আমার ভিডিওতে আমি একটু আগে বলছি যে আজাদ ভাইয়ের সাথে এর আগে আমার কথা হয় না, রবীন্দ্রের সাথে না। বাট গতকাল আমরা রাতে 3টার সময় আসছি। 3টার সময় এসে আমরা আসলে চট্টগ্রামে আসার পথেই আমরা একটু টেনশনে ছিলাম, কোথায় যাবো, কিভাবে আয়োজন করব, কোন দোকান থেকে, মানে আসলে অপরিচিত জায়গা, তখন আসা হয় না তেমন। যখন আজাদ ভাইয়ের সাথে আর রবীন্দ্র ভাইয়ের সাথে দেখা হলো, ওনারা দেখেন গতকাল ওনারা সারাদিন কাজ করছে, কাজ করার পর রাত 3টা পর্যন্ত আমাদের সময় দিচ্ছে, হোটেল রুম থেকে শুরু করে সকল কিছু ব্যবস্থা করে দিচ্ছে। তারপর বললো হানিফ ভাই তুমি চিন্তা করবেন না, আপনি রিয়াদ ভাই চলে আসেন, একসাথে আমরা সকল কিছু করি, একসাথে ভালো হবে। বাট এইখানে আসার পর আমি যে এত পরিমাণ খুশি যে আসলে একসাথে মানবিক কাজগুলো হাতে হাত থেকে কাঁধে কাঁধ থেকে করলে আসলে ভিতর থেকে একটা তৃপ্তি পাওয়া যায়, একটা আনন্দ পাওয়া যায়। আর আমাদের মানবিক কাজগুলো আমি সবসময় আমার ভিডিওতে বলি যে সকল কিছু বাদ দিয়ে একটাই চিন্তা থাকবে যে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা। হ্যাঁ, আপনি মানবিক কাজ লক্ষ কোটি টাকা দিয়ে অনেকে করে, বাট তাদের মনে অনেক জায়গায় মনে করে, কিন্তু আপনি যদি জায়গা পরিমাণ অহংকার রাখেন মনের মধ্যে, কোনো লাভ নাই। আপনার দিন দুনিয়া সকল বিলিয়ে দিলেও কোনো লাভ নাই। হ্যাঁ, মানবিক কাজগুলো হবে একটাই উদ্দেশ্য, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা। সেটা আপনি 1 টাকা দিয়ে হোক আর 100 টাকা দিয়ে হোক আর 1 লক্ষ কোটি টাকা দিয়ে হোক, আপনার মানে সামর্থ্য অনুযায়ী। আর ভাই যেটা বলছি যে আপনার যদি একটা প্যাকেটের সামর্থ্য থাকে সেটা আপনি দিতে পারেন, কিন্তু আমরা 1 ট্রাক নিয়ে যাব, আমাদের কাঁচা বাজার থেকে শুরু করে রান্না করা খাবারও থাকবে। 1 ট্রাকের জায়গায় আমরা 10টা ট্রাক যদি করি, এটা আরো ভালো। এক খুশি যে আপনাদের সবাইকে নিয়ে আমরা কাজ করতে পারতেছি, এটা এক খুশি। আর এক খুশি আমরা আয়োজন করছি 250+ পরিবারের, আমরা ইনশাল্লাহ 1000+ পরিবার ছাড়াতে পারবো, এটা দ্বিগুণ খুশি, মানে হ্যাঁ। তো আপনারা চাইলে কিন্তু 1 প্যাকেট দিয়ে হলো আমাদের সাথে থাকতে পারেন, ভালো কাজে আমি শরীর আছি, ভালো কাজে শরীর আছে, ভালো কাজে শরীর আছি। আমরা একটা চায়ের দোকানে বসলেও বন্ধুত্বের অন্তত জালে পরে 500 টাকার চা বিড়ি খেয়ে ফেলি, আসলে আমাদের সমাজে এরকম আছে অনেক। এই 500 টাকা একটা পরিবার 3 দিন খেতে পারবে, এর থেকে ভালো কোনো কাজ আছে? তো চট্টগ্রামে আসলে হানিফ ভাই আর হলো যে রিয়াদ ভাইকে পেয়ে আমরাও অনেক খুশি। ভাইয়ারা এই যে দেখেন উপরে ফ্যান নাই, একেবারে মানে একটা গোডাউন, এটা এইখানে বসে যে কাজ করতেছে, এক একজনের গরমে অবস্থা খারাপ, হ্যাঁ সিদ্ধ হয়ে যাচ্ছে বলতেছে, তারপরে বলতেছে না আমরা প্যাকেজিং এর কাজ চালিয়ে যাব। তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য সকলেই দোয়া করবেন, এভাবে আমরা এগিয়ে যেতে চাই। বন্যা এলাকা কোনগুলা খুব বেশি ক্ষতিগ্রস্ত এখন পর্যন্ত আপনারা একটু কমেন্টে জানান। হ্যাঁ দর্শক, আমি একটা আপডেট দিয়েছিলাম, যে আপডেট আমি বলেছি যে আমরা 11:30 করে আজকে বের হব। তবে এই যে বড় আকারে হওয়ার কারণে
আমরা একটু সময় নিচ্ছি, আমাদের আরো কিছু রান্না করা খাবারও রেডি হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমরা কালকে যাব। আজাদ ভাই, কয়টা বাজে গেলে বেস্ট হবে? আমরা যেহেতু রান্না বান্না সকাল ভোর থেকে স্টার্ট হবে, হ্যাঁ। আমরা ঠিক 11টার ভিতরে জায়গা ঢুকে যাবো। 11টার দিকে জায়গা ঢুকে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, কথা বলে আমরা সময় নেওয়ার কারণ হলো আমরা যেন রাত হয়ে গেলে আমরা আসলে মানুষকে কিছু দিতে পারবো কি পারবো না, আর সময় নিয়ে দিনের বেলা বের হলে নিখুঁত ভাবে একদম অসহায় যে অবস্থায় আছে, সুযোগ তৈরি করে নিখুঁত ভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে। একদম একদম। তো আমাদের আজকের দিনটা এইভাবে আর একটা বিষয় আছে, মানুষের ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ, দেখবো একটু আমাদের মাধ্যমে কিছু করতে পারি, সুন্দর মতো করে দেওয়া যায়। শুধু এটা না, এটা ছাড়াও আমরা অন্যভাবে কিন্তু তাদের সাহায্য করতে পারি। দিনের আলোতে এটা সবথেকে ভালো, সবচেয়ে বেস্ট অপশন। দর্শক, আমরা কোন এটা দিছে আমাদের আজাদ ভাই, আমি আপনাদের এটার জন্য ধন্যবাদ আজাদ ভাইকে। দর্শক, আমরা কোন পরিবারকে এই উপহার দিচ্ছি আমরা ক্যামেরা বন্দি করব না। এর আগেও আপনারা দেখেছেন আমরা কোন প্রকার কাকে কি দিচ্ছি এগুলো নিয়ে কিন্তু আমরা ভিডিও করি নাই। তো যারা কাজ করতেছেন অন্তত পক্ষে এটাকে ব্যবসায় পরিণত করবেন না, এটা আমাদের রিকোয়েস্ট। আমাদের এই চট্টগ্রামের ভাইয়েরা ওনারা কেউ কিন্তু অসহায় না, সীমিত সময়ের জন্য বিপদে পড়ছে, এতটুকুই। হ্যাঁ রিয়াদ ভাই, আপনি কি বলতে চাচ্ছিলেন? আমি লাস্ট একটা কথা বলতে চাচ্ছি, যে হচ্ছে আমাদের সাথে 1 প্যাকেট দিয়া পাশে থাকবে, হয়তো অনেকে আছে 10 প্যাকেট দেওয়া পাশে থাকবে, আবার অনেকে আছে যাদের কাছে 1 প্যাকেট দেওয়ার মতো অ্যাবিলিটি নাই। তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা আরো বড় শক্তি কি হবে, আপনারা জাস্ট একটা ভিডিওটা শেয়ার করে দিবেন। একদম, তাহলে দেখা যাচ্ছে যে ভিডিওটা অনেক বেশি ছড়ায় যাবে, অনেক মানুষ আপনার একটা শেয়ারের মাধ্যমে লিস্টে থাকা প্রত্যেকটা মানুষ এই ভিডিওটা দেখতে পারবে, তাতে করে সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করার একটা সুযোগ পাবে। ঠিক আছে, লাস্ট টাইম এটাই বললাম, বাকিটা আপনি শেষ করেন। ঠিক আছে দর্শক, দোয়া করবেন সবাই, আর সকলের জায়গা থেকে এইভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন, দেখবেন কাজ সহজ হয়ে গেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।